শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জব এবং অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউনটা কোন শব্দ? এখানে বলা হচ্ছে যে চারটা অপশনের মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন। এটা হচ্ছে দুই বা ততোধিক শব্দ বা দুইটি শব্দ একসাথে যুক্ত হয়ে ভিন্ন একটা অর্থ প্রদান করে, তাকে বলা হয় কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন। মানে দুইটা শব্দ, যেমন হেড, হেড হেড মানে হচ্ছে মাথা, হেড মানে হচ্ছে মাথা। মাস্টার শব্দের অর্থ কি? মাস্টার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, শিক্ষক। এটা যদি একসাথে হয় হেড, হেড মাস্টার, তাহলে হবে কি? প্রধান শিক্ষক, প্রধান, প্রধান শিক্ষক, শিক্ষক। এটাই হচ্ছে দুই বা ততোধিক। তাহলে মাথার শিক্ষক না হয়ে কি হলো? প্রধান শিক্ষক হলো। তার জন্য এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। যেমন ফাদার মানে বাবা, ইন মানে হচ্ছে মধ্যে, ল মানে হচ্ছে আইন। আমরা জানি যে ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। ফাদার আমরা যদি এমনি অর্থ করি মানে বাবার মধ্যে আইন, তাহলে হবে না। সেটাই, এগুলোই হচ্ছে কম্পাউন্ড নাউন। মানে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হবে, ভিন্ন একটা অর্থ প্রদান করবে, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এখানে যে পরীক্ষায় আসছে হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন, হচ্ছে কম্পাউন্ড নাউন হচ্ছে হেডমাস্টার, হেড মাস্টার। তারপরে বলা হচ্ছে দ্য কাউন্টেবল ফ্রম এ লাফটার। বলছে লাফটারের কাউন্টেবলটা কি? লাফটারের কাউন্টেবলটা কি? আমরা জানি গণনার দিক থেকে নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। যেটা গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল, যেটা গণনা করা যায় না বা ধরা যায় না সেটাকে বলা হয় আনকাউন্টেবল। তাহলে লাফটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এর কাউন্টেবল হচ্ছে লাফ। আর যদি লাভ এর আনকাউন্টেবল পরীক্ষা আসে তাহলে হবে লাফটার। তারপরে এ নাউন রেফারিং টু থিংস দ্যাট ওয়ান ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড। মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে যেটা শনাক্ত করতে পারে না তাকে বলা হয়, কোন নাউন বলা হয়? আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, এগুলো দ্বারা আমরা জ্ঞান অর্জন করি, তাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না সে নাউনটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ কাইন্ড অফ দ্য নাউন অফ দ্য ফান? ফান হচ্ছে কোন প্রকারের নাউন? ফানটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল? আমরা জানি ফানটা হচ্ছে মজা বা তামাশা, এটা গণনা করা যায় না এবং ধরা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরকম ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি নির্দিষ্ট করে যদি টাকা, রুপি বা ডলার বোঝায় তাহলে সেটা হবে কাউন্টেবল নাউন। তাহলে আর আনকাউন্টেবল নাউনের দুটো বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে আর্টিকেল, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তারপরে প্লুরাল হয় না, প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। যদি পরীক্ষায় আসে যেমন ফার্নিচারস, কখনোই হবে না, এ ফার্নিচার হবে না, শুধুমাত্র ফার্নিচার হবে। ইনফরমেশনের সময় পরীক্ষা দেওয়া আছে, ইনফরমেশন এর যোগ করা আছে, আসলে ইনফরমেশনের সাথে এস আবার হবে না। তারপরে বলা হচ্ছে যে দা তাহলে এই চারটে অপশনে দা ফার্নিচার অফ দা অফিস উইল বি সোল্ড, মানে অফিসের আসবাবপত্র বিক্রয় করা হবে। তাহলে এখানে হচ্ছে ফার্নিচারের আগে দা হলো কেন? ফার্নিচার হচ্ছে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে, বলছে অফিসের আসবাবপত্র বিক্রয় করা হবে, তার জন্য এখানে কি হবে? ফার্নিচার, ফার্নিচার অফ অফিস উইল বি সোল্ড। তারপর দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, মানে গ্লাসে অল্প পরিমাণ পানি আছে, গ্লাসে অল্প পরিমাণ পানি। আমরা জানি এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হিসেবে এখানে যে ডিটারমাইনিং হিসেবে কি বসবে? এ লিটিল, মানে অল্প পরিমাণ আছে।
আর যদি লিটিল থাকতো তাহলে পানি নাই, এখানে অল্প পরিমাণ আছে তার জন্য এ লিটিল হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।